দর্শক, এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটে রয়েছেন আমাদের সহকর্মী শামীমা সুলতানা। সবশেষ তথ্যটি জেনে নেব। শামীমা। তানভীর, বার্ন ইনস্টিটিউটে কিন্তু এখানে একের পর এক যারা রোগী আছেন, আহত আছেন, তারা এসছিলেন এবং আপনি জানেন যে কিছুক্ষণ আগে কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছে। সেখানে যেটি বলেছে যে ৮৮ জন এখন পর্যন্ত চিকিৎসাধীন আছেন, যার মধ্যে ২ জন পূর্ণবয়স্ক এবং বাকি যে ৮৬ জন তারা সবাই কিন্তু শিশু এবং কিশোর। আরেকটি বিষয় বলে রাখি যে এখানে এখন পর্যন্ত ১৭ জন আছেন যারা নিহত হয়েছেন এই ঘটনায়, এবং এই যে ১৭ জন নিহত হয়েছেন তাদের মধ্যে ৭ জনের পরিচয় কিন্তু নিশ্চিত হওয়া যায়নি। এবং আমরা যখন এখানে আসছিলাম বার্ন ইনস্টিটিউটে, তখন কিন্তু আমরা দেখেছি যে অনেকে কিন্তু তাদের স্বজনদের খুঁজছেন, যারা আসলে জানেন না যে তার স্বজন কোথায় আছেন, কিভাবে আছেন, তার সন্তান কোথায় আছেন, কোথায় চিকিৎসা নিচ্ছেন। এরকম অনেক অভিভাবককে আমরা দেখেছি যে তারা খোঁজাখুঁজি করছেন এখানে, এবং তাদেরকে কিন্তু যারা স্বেচ্ছাসেবক এখানে আছেন তারা কেউ কেউ সহায়তা করছেন খোঁজ দিতে। এবং এখানে একটি চার্ট করা হয়েছে, যে তালিকায় আসলে বিস্তারিত যে তথ্যগুলো যারা আসছে, যতটুকু জানা যাচ্ছে, যতটুকু পাওয়া যাচ্ছে, যে নাম বলতে পারছে কিংবা ক্লাসের কথা বলতে পারছে, সেগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে। আর একটি বিষয় বলে রাখি যে এখানে আমরা আসার পরই দেখছি যে একের পর এক রাজনৈতিক দলগুলো কিন্তু এখানে এসছিল, এবং জামাত আমির, মির্জা ফখরুল, বিএনপির মহাসচিব এবং বিএনপির অন্যান্য নেতারাও, বিশেষ করে তাদের আইনজীবী সমিতির বিএনপিপন্থী যারা আছেন নেতারা, আইনজীবী, তারা এসছেন, এবং বিএনপিপন্থী যে চিকিৎসকদের সংগঠন ড্যাবের যারা আছেন নেতাকর্মী, তারা এসছিলেন। ইসলামী আন্দোলনের নেতাকর্মীদেরও দেখেছি, সবাই কিন্তু এখানে এসছেন। এবং এখানে যদিও কিন্তু যারা চিকিৎসক আছেন, হাসপাতাল কর্তৃপক্ষ আছেন, তাদের পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছিল যে এইখানে এভাবে যদি একের পর এক দলের লোকজন আসতে থাকে, নেতাকর্মীরা আসতে থাকে, যারা এখানে চিকিৎসাধীন আছেন তাদের ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে। তো সেজন্য কিন্তু তাদেরকে নিবৃত্ত করা হচ্ছিল। তো সেটি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তারা যেটি বলেছেন যে তারা সমবেদনা জানাতে এসছেন, তারা এই ধরনের ঘটনায় ঘরে বসে থাকার কোনো মানে পাচ্ছেন না, সেজন্য তারা এসছেন, এই ধরনের বক্তব্য তারা আমাদেরকে দিয়েছেন। আর একটি বিষয় বলে রাখি যে এই যে ইমার্জেন্সি গেট, জরুরি বিভাগের সামনের অংশটায়, সেখানে কিন্তু প্রচুর মানুষ ভিড় করেই যাচ্ছিল ঘটনার পর থেকে। যখন একটার পর একটা অ্যাম্বুলেন্স আসতে শুরু করে তখন থেকে, এবং মানুষকে কোনোভাবে স্বেচ্ছাসেবক যারা ছিলেন তারা নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। এখানে পুলিশও এক পর্যায়ে মোতায়েন করা হয়েছিল, সেই পুলিশও কিন্তু মানুষজনকে ঠেকাতে পারছিলেন না। এবং যারা রাজনৈতিক দলের একে একে নেতাকর্মী আসছেন, কাউকেই আসলে ঠেকানো যাচ্ছে না। তো এই আধা ঘন্টা আগে এখানে কিন্তু এখন সেনাবাহিনী দায়িত্ব পালন করছে এই গেটটিতে, এবং এখানে তারা আসলে বেছে বেছে যারা একেবারেই রোগী কিংবা রোগীর স্বজন, যার খুবই দরকার, তাকেই শুধুমাত্র এখানে ঢুকতে দেওয়া হচ্ছে। এর বাইরে কাউকে কিন্তু পরিচয় নিশ্চিত না হয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং তারা এখন আসলে সার্বিক দায়িত্বটা পালন করছেন এই গেটের নিরাপত্তা, এবং পুলিশ তারা পাশে সরে গেছেন। তারা মূল দায়িত্বটা আসলে তারাই পালন করছেন, যারা সেনাবাহিনীর সদস্যরা আছেন তারাই এখানে দায়িত্ব পালন করছেন। এবং সবাইকে আগে জিজ্ঞেস করা হচ্ছে, তারপরে পর্যাপ্ত তথ্যের ভিত্তিতে তারপর কিন্তু যেতে দেওয়া হচ্ছে। আর একটি বিষয় বলে রাখি যে বাইরে আমরা দেখছি যে প্রচুর, পুরো রাস্তা জুড়ে কিন্তু এখানে আপনার এই আনন্দবাজার থেকে ঢাকা মেডিকেল পর্যন্ত যে সড়কটি, পুরো সড়ক জুড়েই কিন্তু আসলে প্রচুর স্বেচ্ছাসেবককে আমরা দেখছি যে তারা রক্ত কালেকশন করছেন, এবং কেউ কেউ রক্ত দিচ্ছেন, এবং তারা বিশেষ করে নেগেটিভ ব্লাড যেগুলো আছে সেগুলোই তারা চাচ্ছেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন যে এখনো আসলে রক্ত ওইভাবে যেভাবে তারা চাহিদা দেখিয়ে লোকজনের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে রক্ত সংগ্রহ করছেন, সেই পরিমাণ রক্ত আসলে এখনো দরকার নাই। এবং কয়েকজন কিন্তু গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে আছেন। শামীমা, আমরা দুপুর থেকেই যে সকল সংবাদগুলো পাচ্ছিলাম তার মধ্যে অনেক অভিভাবক বলছিল যে তাদের সন্তানকে তারা খুঁজে পাচ্ছেন না। আপনি ঘটনাস্থলে যাবার পরে, অর্থাৎ বার্ন ইনস্টিটিউটে যাবার পরে, এরকম কোনো অভিভাবক আপনি দেখা হয়েছে কিনা বা কথা হয়েছে কিনা যারা হয়তো বা বলেছেন যে তারা তার সন্তানকে খুঁজে পাচ্ছেন না, বা কোনো কেউ এরকম কোনো অভিভাবক এসছেন কিনা যে হয়তো বা তার সন্তানকে এখানে এসে খুঁজে পেয়েছেন?
তানভীর, আমি বুঝতে পেরেছি আপনার কথা এবং আপনি বোধহয় খেয়াল করেন না, আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে প্রচুর মানুষকে আমরা দেখেছি যারা আসলে তার সন্তানের খোঁজ পাননি এবং তারা খুঁজছেন, এরকম মানুষজন বাইরে আমরা দেখেছি। এই যে আনন্দবাজার থেকে ঢাকা মেডিকেল পর্যন্ত যে রাস্তাটা, সেই রাস্তায় অর্থাৎ বার্ন ইনস্টিটিউটের পাশের রাস্তায় আমরা এই ধরনের মানুষ দেখেছি এবং তাদের সুবিধার্থে কিন্তু এই যে বার্ন ইনস্টিটিউটের মূল ফটকে এবং যে এমার্জেন্সি গেট যেটি আছে সেখানেও সবগুলো গেটে কিন্তু রোগীদের যে তথ্যগুলো যতটুকু জানা যাচ্ছে, যতটুকু পাওয়া যাচ্ছে, যে নাম কি কিংবা কোন ক্লাসে পড়ে কিংবা পেশা কি, এরকম যতটুকু তথ্য আসলে পাওয়া যাচ্ছে সেটি কিন্তু একটি তালিকা করে সেটি এখানে তুলে ধরা হয়েছে এবং সেই তালিকা কিন্তু অনেকেই দেখতে পাচ্ছেন, বিশেষ করে যারা স্বেচ্ছাসেবী আছেন, যারা এখানে দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, তারাও কিন্তু তাদেরকে সেই জিনিসটি জানতে সহায়তা করছেন। এবং আমি যেটি বলছিলাম যে এখন পর্যন্ত যারা নিহত হয়েছেন 17 জন এখানে আছেন, তাদের মধ্যে শুধুমাত্র 7 জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, বাকিদের কিন্তু পরিচয় নিশ্চিত হওয়া গেছে এবং বাকিদের স্বজনরা কিন্তু ইতিমধ্যে তারা জেনেছেন যে তার স্বজনের কি অবস্থা। আর একটি বিষয় বলে রাখি যে এখানে যে 82 জন 88 জন ভর্তি আছেন, তাদের মধ্যে শুধুমাত্র 2 জন হচ্ছে পূর্ণবয়স্ক, বাকি 86 জনের সবাই কিন্তু শিশু। তো সবাইকে আমরা দেখেছি যে ডাক্তারদের এক গ্রুপের শিফট শেষ হওয়ার পরেও তারা কিন্তু ডিউটি শেষ করেননি, তারা এখানে ডিউটি পালন করে যাচ্ছেন এবং আরো ডাক্তার প্রয়োজনে আনানো হচ্ছে যারা আসলে। শামীমা, বুঝতে পেরেছি, নিশ্চয়ই আবারও যুক্ত হয়ে আপনার সঙ্গে কথা বলবো, এই বিষয়ে সবশেষ তথ্যটিও জেনে নেব। শামীমা সুলতানা জানাচ্ছিলেন বার্ন ইনস্টিটিউট থেকে। দর্শক, উত্তরার দিয়াবাড়ি থেকে এই মুহূর্তে সবশেষ তথ্যটি আমরা জেনে নিব। সেখানে আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন, সজল শাইক রয়েছেন। সজল, আপনি দুপুর থেকে আমাদেরকে সংবাদ জানাচ্ছিলেন এখনকার যে পরিস্থিতি, যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা সেখানে উদ্ধার কাজ এবং আগুন নিভানোর কাজটি পরিচালনা করছিলেন, তারা আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছে কিনা, কথা হয়েছে কিনা, সবশেষ তথ্যটি জানাবেন। স্কুলের ঠিক ভিতরে আমি দাঁড়িয়ে আছি এবং আমি ঠিক একবার আমার পিছনেই যেই দেখতে পাচ্ছেন, আসলে আমি দেখাতে পারছি কিনা কারণ অন্ধকারের কারণে, এখানে কিন্তু ইতিমধ্যে বিমান বাহিনীর সদস্যরা ক্রাইম সিন দিয়ে দিয়েছে এবং তারা কিন্তু তারা কিন্তু উদ্ধার কাজটি কিন্তু এই মুহূর্তে কিন্তু এখান থেকে সমাপ্ত করেছে। আমরা যত সর্বশেষ যেই দেখতে পাচ্ছি, এই মুহূর্তে কিন্তু তারা এখানে বিমান বাহিনীর যে উদ্ধারকারী দল উদ্ধার কাজ পরিচালনা করেছে, তারা কিন্তু বিমানের যেই ধ্বংসাবশেষ ছিল, আমি দেখেছি যে বিমানটি প্রায় টুকরো টুকরো হয়ে গিয়েছে। সেই ধ্বংসাবশেষ কিন্তু ইতিমধ্যে একটি ট্রাকে করে কিন্তু তারা উঠিয়ে নিয়ে গিয়েছে এবং এখানে কিন্তু ক্রাইম সিন দিয়েছে। এই মুহূর্তে কিন্তু এখানে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর কিছু সদস্য তারা এখানে আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত রয়েছে। আর উদ্ধার কাজের কথা যদি বলি, যে এখানে এই মুহূর্তে উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে, এখানে আর কোনো উদ্ধার কাজ পরিচালনা করা হবে না। সর্বশেষ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফ করা হয়নি, তবে আইসিআর এর যে তথ্য আমাদেরকে দেওয়া হয়েছিল নিহত এবং আহতের সংখ্যা, সেটি তারা বলছে যে সর্বশেষ। এবং আমি বাইরে দুপুরের পর থেকে বাইরে ছিলাম এবং বিভিন্ন হাসপাতালে আমি ঘুরেছি, বিভিন্ন হাসপাতালে গিয়েছি, সেখানে মানুষের আহাজারি দেখেছি। সেখানে মানুষ, ছোট ছোট বাচ্চারা অনেকেই যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকেও দেখেছি। আসলে খুবই হৃদয় বিদারক একটি ঘটনা। এবং মাইলস্টোন স্কুলের যেই ভবনটিতে বিমান আসতে পড়ে, সেই ভবনটি দোতলা বিশিষ্ট একটি ভবন এবং বিমানটি ঠিক পশ্চিম দিক থেকে এসে যে দোতলা ভবন, সেই ভবনটিতে আঘাত করে, যার ফলে কিন্তু বিমানের স্কুলের যে বারান্দার দিকটা, সেই বারান্দার দিকটা কিন্তু অনেকটাই ভিতরে চলে যায়, অর্থাৎ বিমান নিয়ে ভিতরের দিকে চলে যায়। সেক্ষেত্রে যে গ্রিল রয়েছে বারান্দার, সেই গ্রিলও কিন্তু ভেঙে যায় এবং যেই আমরা দেখেছি এখানে কিন্তু গর্ত হয়ে গিয়েছে, গর্ত হয়ে স্কুলের ভিতরে ঢুকে গিয়েছে। তখন ধারণা করা যায় ওই সময়টাতে যদি কোনো শিক্ষার্থী বারান্দাতে খেলাধুলা করতে ছিল অথবা
যারা যেই দিকটাতে দুর্ঘটনা ঘটে তার আশেপাশে যেই শ্রেণীকক্ষ রয়েছে সেখানে যারা ছিল তারাই মূলত হতাহত হয়। আমরা দেখেছি যে যেখানে বিমানটি আসতে পড়ে তার বাইরের যে গাছপালা রয়েছে সেই গাছপালাও কিন্তু কিন্তু দেখতে পাচ্ছি। আপনার এছাড়া যদি বলি যে উদ্ধার কাজের সর্বশেষ তথ্য যদি জানাই যে উদ্ধার কাজ আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করেছে বিমান বাহিনী এবং সেনাবাহিনী। আর তারা যে বিমানের ধ্বংসাবশেষ ছিল সেটি কিন্তু বিমান বাহিনীর একটি ট্রাকে করে নিয়ে যাওয়া হয়েছে। আর উদ্ধারকারী যে ৩টি ক্রেন ব্যবহার করা হয়েছে, একটি সেনাবাহিনীর, ২টি বিমান বাহিনীর, সেই ক্রেনগুলো কিন্তু ইতিমধ্যে চলে গিয়েছে। আর তানভীর, এই ছিল মাইলস্টোন স্কুলের দিকে থেকে আমার কাছে সর্বশেষ। জি, সজল শাইখ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সজল শাইখ জানাচ্ছিলেন উত্তরার দিয়াবাড়ি থেকে।